অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না, কোনো কাজ টাজ করতে ইচ্ছা করে না, ঘর বাড়ি একদম এলোমেলো, কোনো কিছুই গোছানো হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন যাবতই আমি একটু অসুস্থ। জ্বর ছিল, ঠান্ডা, তারপর কাশি। তো জ্বর তো অনেক আগেই ভালো হয়ে গেছে, কিন্তু ঠান্ডা কাশিটা এখনো ভালো হইতেছে না। অনেকে ওষুধ খাওয়া হলো, ডাক্তারও দেখাইলাম, ফলাফল তো খুব একটা ভালো পাইলাম না। তো আজকে রান্না করতেছি হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে আর টমেটো দিয়ে ডাল। তো অনেকদিন ধরে ডালটা খাইতে ইচ্ছে করতেছে, রান্না করা হয় না। আসলে ডাল খাইলে দেখা যায় কি গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়, যার কারণে ডালটা কেউ খাইতে চায় না। আর বাসায় আমরা মানুষই তো মাত্র 3 জন, ইয়াসিন, আপনাদের ভাইয়া আর আমি। হুমায়রা তো খুব একটা কিছু খায় না, তো ওর জন্য তো তেমন একটা চিন্তা নাই, তো আমরাই খাই। ইয়াসিনও ডাল খুব একটা পছন্দ করে না, তো আমার মাঝে মাঝে খাইতে ইচ্ছা করলে তখন আমি একটু রান্না করি। তো আজকে রান্না করতেছি টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। আর শীতকালে তো ধনিয়া পাতাটা একটু বেশি পাওয়া যায়, অবশ্য সিজনাল সময়। আর যখন সিজন থাকে না ওই সময় খুব একটা পাওয়া যায় না, তারপর দামও বেশি থাকে। কিন্তু যার যেটা খাইতে ভালো লাগে সে তো সেটা খাবেই, দাম থাক আর না থাক। তো আমি 12 মাসই ধনিয়া পাতাটা খাই এখন, যেহেতু পাওয়া যায়। যখন আমরা ছোট ছিলাম তখন মানে শীতকাল ছাড়া আর ধনিয়া পাতা এগুলো পাওয়া যেত না, তো এখন পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমি মাংসটা অনেকটা কষায় নিলাম। আর হচ্ছে এখন আমি আর সামান্য একটু কষাবো, কষানোর পরে তারপরে আলুটা দিয়ে দিব। আর আলুর সাথে আসলে গরুর মাংসটা খুব ভালোই লাগে, কিন্তু মুরগির মাংসটা আর কি, ব্রয়লার মুরগিটার সাথে আলু দিলে আমার খুব একটা ভালো লাগে না। তারপরে বাচ্চারা আলু পছন্দ করে, যার কারণে দেওয়া হয়। তো আমি আলুর সাথে একটু পানিও দিয়ে দিলাম, কারণ গরুর মাংসটা গলতে একটু সময় বেশি লাগে। আর আমার মানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো বেশি ঝোলের পানি দেওয়া যাবে না, যার কারণে আমি আলুর সঙ্গে একটু পানি বেশি দিচ্ছি, যাতে আলুটাও সেদ্ধ হয় আর মাংসটাও ভালো করে সেদ্ধ হয়। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব আস্ত, কারণ আস্ত কাঁচামরিচটা দিলে আমার কাছে ভালো লাগে। তো ঝোলের পানিটা দেওয়ার পরই কারেন্ট চলে যায়, তারপর আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিই। আর হচ্ছে অন্ধকার, যেহেতু আমার রান্না করতে একটু বেশি, তো লাইট ছাড়া রান্না করলে, ভিডিও করলে খুব একটা ভালো হয় না। তো আমি অফ ক্যামেরায় ডালটা রান্না করছি, আর এই যে তরকারিটাও রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।